হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরপি লাইফস্টাইল। এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে আমরা মুম্বাই চলে এসেছি। তো সেই মুম্বাইটার পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে রাত 2:40 আর এখন আমরা সবাই মিলে উঠে গিয়েছি, কারণ আমাদের ট্রেন ছিল 6:45-তে। আর আমাদের বাড়ি থেকে যেহেতু স্টেশনটা বেশ অনেকটাই পথ, তাই আমাদেরকে খুব তাড়াতাড়ি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল। আমরা সবাই রেডি হয়ে গেছি, তাই জন্য মা এখানে কিন্তু বেরোনোর আগে ঠাকুরের কাছে একটু ধূপ প্রদীপ দিয়ে দিচ্ছে। আর এখানে ঋদ্ধি পুরো রেডি হয়ে গেছে এবং বাড়ির সবাই রেডি হয়ে গেছে। এবার আমরা পুরো বেরিয়ে যাব। আমরা সবাই গাড়িতে উঠে গেছি আর বাইরে দেখতেই পাচ্ছ একদম অন্ধকার হয়ে আছে। আর একেই শীতকাল, তার উপর কুয়াশা, সব মিলিয়ে যেন আরো বেশি অন্ধকার হয়ে আছে। তো আমরা বেরিয়ে গেছি স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল 26শে ডিসেম্বর, আর ঠিক আগের দিনেই যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তাই অনেক জায়গাতেই বেশ লাইটিং হয়েছিল। বেশ দেখতে ভালোও লাগছিল আসার পথে রাস্তাটা। শীতের ভোরে রাস্তা কিন্তু বেশ ফাঁকা ছিল, তাই আমাদের হাওড়া আসতে খুব একটা দেরি হয়নি। এই রাস্তাটায় যদি দিনের বেলা আসতে হতো তাহলে অনেকক্ষণই সময় লেগে যেত। আমরা 1 ঘন্টার মধ্যেই হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। সবাই স্টেশনে পৌঁছে গেছি এবং আমাদের ট্রেনটা ছিল 22 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা সেখানেই লাগেজগুলো নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের ট্রেন ছিল 4:45-টায়, আর আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম 4:45-টার সময়। তাই সবাই মিলে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন 5:30-টার মধ্যে স্টেশনে এসে গিয়েছিল এবং আমরা সবাই ট্রেনে উঠে পড়েছিলাম। এখানে ঋদ্ধি ওর বাবার সাথে বদমাইশি করছে, আর নিচে এখানে আমি, দাদা, বৌদি আর ভাইজিরা বসেছিলাম। আর এই কাকুটা আমাদের কামরাতেই বসেছিলেন। উনি খুবই ভালো মানুষ ছিলেন, আমাদের সাথে খুব ভালো করেই উনি মজা করে গিয়েছিলেন। আর এখানে আমরা বেশ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গিয়েছিলাম। আর এখানে দাদা কিছুক্ষণ বাচ্চাদের সাথে হালকা খুনসুটি করছিল। যেহেতু আমাদের অনেকক্ষণ ট্রেনে থাকতে হয়েছে, প্রায় 2 দিনের মতো যেহেতু আমাদের ট্রেনের মধ্যে থাকতে হয়েছে, তাই বাচ্চাদেরকে নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল। ওরা ওইটুকু জায়গার মধ্যে ঠিক কী করে যে সময় কাটাবে, খুব বিরক্তও হয়ে যাচ্ছিল আর খুব দুষ্টুমিও করছিল। দুদিকে উঁচু উঁচু পাহাড় ঘেরা, মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছিল, সবুজ, চারিদিকে সবুজ, দেখতে খুবই ভালো লাগছিল। আর মাঝের মধ্যেই এরকম গুহার মধ্যে থেকে ট্রেন যাচ্ছিল। জানি না রাতে আরো কত গুহার ভিতর থেকে ট্রেন এসছে।
টিকিটের সাথে আমাদের মিলের টিকিটটাও করে নেওয়া হয়েছিল, তাই খাওয়া দাওয়ার সেরকমভাবে কোনো অসুবিধাই হয়নি। সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স, টি, রাত্রেবেলা ডিনার সবই টাইম মতো দিয়ে গিয়েছিল। আর সেইভাবে খাবার দাবারগুলোও খুব একটা যে খারাপ খেতে ছিল তা না, মোটামুটি ভালোই ছিল। আর হ্যাঁ, আমরা যাচ্ছিলাম দুরন্ত এক্সপ্রেসে। আর এখানে তো বাচ্চাগুলো তো খুবই বদমাইশি করছিল, আর ঋদ্ধিকে তো আর শেষে ধরে রাখতেই পারছিলাম না। শেষে দুদিকে ট্রেনের ওপরে যে বেডে ওঠার যে রেলিংগুলো ছিল সেগুলো ধরেই জিম করতে শুরু করে দিয়েছিল, ঝুলতে শুরু করে দিয়েছিল। আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের ট্রেনটা সকাল 8:15 নামানোর কথা ছিল, কিন্তু ট্রেনটা 4 ঘন্টা লেট করায় সেটা আমরা গিয়ে নামি 12টার সময়। মানে স্টেশনে এসে পৌঁছেছি আমরা 12টার সময়। আর এই যে দাদা বৌদি সবাই ওরা নেমে গেছে, আর এখন আমিও এই লাস্টে সবার শেষে আমিও নেমে গেছি। আর ঋদ্ধির তো এনার্জির কোনো শেষ নেই, ও স্টেশন থেকে নেমেই আবার নাচতে শুরু করে দিয়েছে। আমরা নেমেছিলাম ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস স্টেশনে। মুম্বাইয়ে আসার সমস্ত ট্রেনই এই স্টেশনেই দাঁড়ায়। তো আমরা এখন স্টেশন ছেড়ে স্টেশন থেকে আমরা একটা গাড়ি নিয়ে দাদার যে ফ্রেন্ডের বাড়িতে আমরা এসেছিলাম সেখানে রওনা দিয়েছি। আর এই হলো বাইরে থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস যে স্টেশন তার ভিউটা। মুম্বাইয়ে এসে এই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে ফটো তোলে না এমন বোধহয় কেউই নেই। তারপর আমরা ওখান থেকে চলে এলাম দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া এখানে দেখতে। গেটওয়ে অফ ইন্ডিয়ার ঠিক পাশেই রয়েছে দ্য গ্রেট তাজ হোটেল। আর আমরা এখান থেকেই যাব ওই দাদাটার বাড়িতে। আরব সাগরের এই পাশেই একদম মাথা উঁচু করে অবস্থিত রয়েছে দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ এখানে বেড়াতে আসে আর এখানে ফটো তোলে। আমরা লঞ্চে উঠে পড়েছি, ঋদ্ধি আর মধু তো এখানেও সেই অন্যায় শুরু করে দিয়েছে। আর এখান থেকেই লঞ্চে করে যাওয়া যায় এলিফ্যান্টা কেভ, যেটা মুম্বাইয়ের আরো একটা দর্শনীয় স্থান। প্রায় 2 দিন ট্রেনে থাকার পরে সবার চোখ মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আরব সাগর আমরা পুরো পার করে টানা 1 ঘন্টার পথ অতিক্রম করে আমরা জেটিঘাটে পৌঁছে গিয়েছিলাম। আবার ওখান থেকে কার ঠিক করে দাদাটার বাড়ি যেতে হয়েছিল। আর এই সারা রাস্তা ঋদ্ধি বক বক করতে করতে যাচ্ছিল। অ্যাট লাস্ট আমরা আমাদের রুমে এসে পৌঁছাই। তখন বাজে দুপুর 3টে। আর এসেই একটু রেস্ট না নিয়েই খাওয়া দাওয়া করে ওখানেই আলিবাগ বিচে আমরা বিকালবেলা ঘুরতে চলে আসি। এখানে এসে বেশ ভালোই লাগছিল। আর এখানে একটা বিশেষত্ব হলো এই সমুদ্রের মধ্যে কোনো জল ছিল না, অনেক দূর পর্যন্তই কোনো জল ছিল না। আর এখানেই ছত্রপতি শিবাজি মহারাজের যে কেল্লা সেটা এখানে ছিল, সেই দেখা যাচ্ছে। একটু অন্ধকার হয়ে গেছিল তাই ঠিক মতো ক্যামেরাটা আসেনি।
আর ওখানে নাকি এখনো কোনো লাইটের ব্যবস্থা হয়নি। এই যে এই কেল্লা তো অনেকটাই বড় ছিল, যেহেতু ওখানে কোনো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না আর সন্ধে হয়ে গেছিলো, তাই আমরা ওখানে আর যাই। আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরের পার্টটা দেখার জন্য সঙ্গে থেকো।